শিবির নেতৃবৃন্দ যারা তারা তো দীর্ঘদিন পড়াশোনা করে ছাত্রত্ব বজায় রাখে। তারা সবাই কি আসলে এই এমফিল করে বা পিএইচডি করেই কি তাদের ছাত্রত্ব বজায় রাখে? না, সবাই এমফিল করে না। কেউ, কেউ সেকেন্ড মাস্টার্স, থার্ড মাস্টার্স করেন, কেউ আচ্ছা। এমবিএ করেন। হুম। আম কেউ, কেউ হচ্ছে আবার অন্য ডিপার্টমেন্টে ভর্তি হন। কেউ পাবলিক থেকে অনার্স শেষ করে প্রাইভেটে ভর্তি হন। আচ্ছা। এভাবে যার যেটাতে ইন্টারেস্ট তারা সেভাবে পড়াশোনাটা অব্যাহত রাখেন। মানে এখানে কি এই পলিসিটা নাই? যেমন আমরা দেখি যে অনেকে আদুফাই হয়ে যেমন আমরা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাদ্দামকে দেখেছিলাম যে দীর্ঘদিন তিনি পড়াশোনা করছেন একই জায়গায়। আবার আমরা যদি এখন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমল্লার বসুকে দেখি, তার সম্পর্কে জানি যে প্রায় ১০ বছর যাবৎ তিনি একই জায়গায় অনার্স মাস্টার্স করছেন। এমন কি কোনো হিস্ট্রি ছাত্র শিবিরের নেতাকর্মীদের নজির নাই? এটা আসলে আমাদের প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে আমাদের আমি যখন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিলাম, তখন আমার টার্গেট ছিল যত দ্রুত সম্ভব অনার্স মাস্টার্স শেষ করে কর্মজীবনে ঢোকা। আচ্ছা। আর দীর্ঘদিন শিবির করব, রাজনীতি করব, সেজন্য একাডেমিক লাইফকে দীর্ঘায়িত করা। আচ্ছা। এটা শিবিরের মধ্যে এটার কোনো কালচার নাই। ওকে। তো পরবর্তী যেটা হয়, আমার মাস্টার্স শেষ হওয়ার পর আমাকে মহানগর সেক্রেটারি বানানো হয়। তো তখন যেহেতু সংগঠনে আরও কিছুদিন থাকতেই হবে, সেজন্য সুযোগটা আসে যে অন্য আরও একটা কোর্সে ভর্তি হওয়ার। আচ্ছা। সো সেই জায়গা থেকে আমি এমফিলে ভর্তি হই। এটা খুবই রেয়ার যে অল্প কয়েকজন দায়িত্বশীলকেই শুধুমাত্র তাদের অন্যান্য কিছুতে ভর্তি হইতে হয়। গণহারে সবাই মিলে একাডেমিক লাইফ 4 বছর অনার্সকে 8 বছরে নিয়ে যাওয়া, 10 বছরে নিয়ে যাওয়া, এটা শিবির এই প্র্যাকটিসের মধ্যে নাই। বরং যারা শিবির করে তাদের বেশিরভাগই অনার্স লাইফ পর্যন্তই শিবির করে। অনার্স মাস্টার শেষ হলে তারা দ্রুতই কর্মজীবনে ঢুকে যায়। তো তাদের আর আসলে রাজনীতি করার জন্য একাডেমিক লাইফটাকে টেনে লম্বা করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, আচ্ছা। কিন্তু এই শুধু অনার্স এবং মাস্টার্স করেই যদি তারা ছাত্রজীবন শেষ করে, তাহলে তারা আসলে একটি এত বড় ছাত্র সংগঠনকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা কি এত অল্প বয়সে তারা অর্জন করতে পারে? এটা অবভিয়াসলি পারে, না পারার তো কোনো কিছু নাই। আপনি যদি দেখেন আমাদের ইউনিভার্সিটিতে এখন যে সভাপতি আমাদের ব্যাচের এস এম ফরহাদ, সেক্রেটারি আমাদের ইমিডিয়েট জুনিয়র ব্যাচের আচ্ছা। মহিউদ্দিন খান। তো তারা তো পারতেছে এবং খুব ভালোভাবেই পারছে। তারা ডাকসুতে ইলেকশন করে সেখানে জিতে যাচ্ছে, জুলাই বিপ্লবে ভূমিকা রাখছে। তো এটা তো মানে প্রমাণিত যে আসলে পারছে তারা। আচ্ছা, আচ্ছা। আবার সাদিক ভাইও যে খুব সিনিয়র তা না। সাদিক ভাই আমাদের এক ব্যাচ সিনিয়র, মহিউদ্দিন আমাদের এক ব্যাচ জুনিয়র। আচ্ছা, আমরা খুবই কাছাকাছি সময়ের এবং রিসেন্টলি সবার অনার্স মাস্টার্স শেষ হওয়া স্টুডেন্ট সবাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।